জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটা ভাতা। আজ আমরা সোনাতলা গ্রামে এসেছি। এখানে বনলতা, পাতা, বৃক্ষ, ভেষজ নানান উপকারী গাছপালা চেনার জন্যেই এসেছি। মহারাজ নিজেই এই স্থানটা নির্বাচন করেছেন। উনি একসময় এই গ্রামে শিক্ষকতা করতেন। বহু বছর আগের কথা। তখন এখানে পাকা রাস্তা, বিজলি বাতি কিছুই আসেনি। বর্ধমানে গাড়ি থেকে নেমে 20 কিলোমিটার গিয়ে সেখানে একটা খাল পার হতে হতো সাঁকো দিয়ে। এখন ওটা ঢালাইয়ের একটা ব্রিজ হয়েছে। গ্রামের চেহারাটা খুবই মনোরম। পুকুর, তালগাছ, বাঁশবন, আকন্দ, ধতুরা, ঘেঁটু, ইতিউতি কৃষ্ণচূড়া বেশ লাগছিল দেখতে। মহারাজ আমাদের বললেন, দেখো, তোমরা দিনে 2-3 ঘন্টা গাছ চেনার জন্য আমার সাথে ঘুরে বেড়াবে, আর বাকি বিকেল 5টা অবধি আপন মনে যে যার মতো ঘুরে বেড়াবে গ্রামের মধ্যে। প্রয়োজনে আরো 2-4টে গ্রামকে তোমাদের সাথে যুক্ত করতে পারো। যেসব অচেনা গাছ পাবে তার ফুল, ফল, পল্লব সংগ্রহ করবে, আর অচেনা মানুষগুলোর সাথে আলাপ করতেও যেন ভুলবে না। কিংসুক বলল, মহারাজ, আমরা একা নয়, 2জন করে অনুসন্ধানে গেলে ভালো হয়। মহারাজ বললেন, তা বেশ তো, তাই করো না। 2জন করেই বের হও না। ওতে গ্রামে আলাপচারিতা, একা একার ক্লান্তি সবটাই আনন্দের হবে। আচ্ছা, তোমরা প্রতিদিন ঘুরতে ফিরতে যেসব পরিবার, মানুষদের সাথে আলাপ করবে, তাদের মধ্যে ভালো লাগার একটা মানুষ নিশ্চয়ই পাবে। শেষ দিন আমরা রান্না করে তাদের খাওয়াবো। এই শেষের সংযোজনটি আমাদের খুবই মজার লাগলো। একদিন বাদ থেকে আমরা যে যার কাজে নেমে পড়লাম। গ্রীষ্মের দাবদাহ, তাতে আবার বর্ধমানের প্রত্যন্ত গ্রাম, তার উপর আউটডোর ভিজিট। খুব আনন্দ হচ্ছিল, নতুন অভিজ্ঞতা স্পর্শে। জামা কাপড় দেখে বুঝতাম খুব খাটনি হচ্ছে। আনন্দের কারণে দেহবোধে কোনো অসুবিধাই আসছিল না। সারাদিন কাজের পর আমাদের আস্তানায় ফিরে সবাই সবার অভিজ্ঞতা সংগ্রহের পাতা, ফুল সব বার করত। মহারাজ তার নাম, চরিত্র, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা সব আলোচনা করতেন। কাঁচা বাড়ি, লম্ফ জ্বালা হতো কাজের সময়। গরিব মানুষটার উঠানটা ছিল বিরাট। ওখানেই আমরা খেজুর পাতার পাটিতে গড়াতাম, বসতাম। মহারাজ ফেরবার পর সবাইকে নিজের সংগ্রহের নানান প্রয়োজনীয় পাতাও দেখাতেন। আর প্রতিদিন এমন একজন আশ্চর্য মানুষের কথা বলতেন, যার কথা শুনতে শুনতে আমাদের মনটা এক স্বর্গীয় আনন্দ লাভ করতে শুরু করত। একদিন এক বৃদ্ধের সাথে মহারাজের আলাপ হয়েছিল। সেই বৃদ্ধ মহারাজকে দেখতে পাননি, আনমনে মাঠের কাজ করছিলেন। মহারাজ নিজেই তার কাছে গিয়ে বলেছিলেন, এত মন দিয়ে কি দেখছেন? বৃদ্ধ বলেছিলেন, তা দেখার তো একটাই, এইটি না হলে কিছুই কিছু নয়। কি এমন জিনিস বলুন দেখি? ওইটাই সব, আবার ওইটাই শেষ। আসবেই ওই পথ বেয়ে, যাবেও ওই পথেই। আসা যাওয়ার খোঁজ তালাশ ওরই কাছে। সামান্য কি? সবাই তো এই নিয়েই খেলছি। লাভ লোকসান, জয় পরাজয়, আহা, এসব ঠিক না বেঠিক কে বলবে? আচ্ছা, আপনি তো সাধু বাবা,
সর্বস্ব ত্যাগ করেছেন, এটাকে কি ত্যাগ করতে পেরেছেন? মহারাজ অবাক হয়ে কথাগুলো শুনতে শুনতে মগ্ন হয়ে গিয়েছিলেন। এরপর উনি মহারাজকে বলেছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন? মহারাজ বলেছিলেন, মাটি। উনি আহা আহা আহা, কি জিনিস গো, এ তো ভোজবাজির রহস্য। অথচ না চলতে পারে, না স্থির থাকতে পারে। বাবা গো বাবা, হাওয়া ওকে চলা শেখায়, জল ওকে বহনও করে, খাবারও দেয়। একবার ভেবে দেখুন, তিনজন মিলে কি কাণ্ডটাই না বাঁধিয়ে রেখেছে। মহারাজ বললেন, আলোর মূল্য নেই? বৃদ্ধ বলেছিলেন, ও মা, সে কি কথা, কার আবার মূল্য নেই? আপনার আমার সবার মূল্য আছে যে। আমরা তো মাটির প্রতিমা গো, ভিতরে আলো ও দেখা যায় না। সাধ্য সাধন থাকলে তবে হবে, নয়তো ওই আলো জ্বলে জ্বলে নিভে যাবে। গৃহস্বামীর পড়া খাওয়া কিচ্ছুটি হবে না গো। মহারাজ শোধালেন, জালেটাকে? বৃদ্ধের উত্তর, যে লুকিয়ে থাকে এই প্রতিমার ভিতরে। এই অবধি বলে মহারাজ আমাদের বললেন, কি এক মানুষ উনিই জানেন, কৃপা করে আমায় খানিক লাভবান করেছেন। প্রায় সন্ধ্যায় এমন নানান মানুষের আলোচনা উঠত। আরেকদিন তিনি শুনিয়েছিলেন একটা কুকুরের গল্প। কুকুরটাকে প্রভু বারবার গায়ে উঠতে বারণ করছেন, সেও শুনবে না। অবশেষে ভদ্রলোক তাকে উঠে দাঁড়িয়ে সজোরে পদাঘাত করলেন। কুকুরটার পেটে খুব ব্যথা লেগেছিল, সে কাঁই 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 করে দূরে সরে গেল। প্রভু নিশ্চিন্ত হয়ে ছেলেকে পড়াতে লাগলেন। এর মধ্যে কুকুরটা গুটি গুটি আবার কাছে এসে বসল। মাঝে মাঝে সামনের পা দিয়ে প্রভুকে যেন ডাকছে, এমন ভঙ্গিতে মাটিতে আঁচড়াতে লাগল। মুখে কুঁই কুঁই করে আহ্লাদের মতো আওয়াজ বের করতে লাগলো। মাঝে মাঝে আওয়াজটা শীষের মতো হচ্ছিল। কি আহ্লাদ বাবা! এর মধ্যে প্রভুটি উঠে উঠোনের ওপর থেকে একটা চেলাকাঠ তুলে আনলো, তারপর বেদম প্রহার করলো কুকুরটাকে। কুকুরটার পা জখম হয়েছিল। আমি দূরে গাছতলায় বসেছিলাম, দেখলাম খানিক বাদে গৃহস্বামীটি মাথায় তেল দিয়ে গামছা কাঁধে ফেলে স্নানের ঘাটের দিকে চললেন। কুকুরটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে ল্যাজ নাড়তে নাড়তে একমুখ প্রশান্তি নিয়ে ওর সাথে চলল। যতক্ষণ উনি স্নান করলেন, ও রোদের মধ্যেই বসে রইল। তারপর ওর সাথে ফিরে এসে পাটা চেটে চেটে ব্যথার উপশম করার চেষ্টা করছিল। প্রভুর ভ্রুক্ষেপ ছিল না। ওরা ভিতরে খেয়ে দিয়ে এক মুষ্টি খাবার ওর বসার জায়গা থেকে ফুট 50 দূরে একটা ইটের ওপর রাখল। ওখানে কুয়োতলা ওদের। কুকুরটা লেংচে লেংচে ওখানে এসে সানন্দে খেল। তারপর কুয়োতলার জল যাওয়ার নালা থেকে জল খেল। তারপর যেভাবে তৃপ্ত মুখে অধীর প্রেমপূর্ণ দৃষ্টিতে প্রভুকে দেখতে আর লেজ নাড়তে লাগলো, তাতে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি উঠে গিয়ে গৃহস্বামীকে বললাম, বাবা, ওকে একটু আদর করে দাম না। উনি বললেন, প্রচণ্ড ঘা হয়েছে, দুর্গন্ধ গায়ে, ওই জন্যই তো, মার খেয়ে মরে তবু যায় না। ও তোমায় কত ভালোবাসে একবার দেখেছ? মহারাজ এ কথা বলতেই ভদ্রলোক বললেন, কুকুর, ওর ধর্মই তো করছে। মহারাজ বললেন, আর তুমি? এত ভালোবাসার বিনিময়ে একটু নিম হলুদের জল করে রোজ গায়েও তো ঢেলে দিতে পারো, না পারো কর্পূরের জল তো দিতে পারো। আচ্ছা, গরম জলে তুঁত দিয়ে ধুয়েও তো দিতে পারো সারা গাটা, ওতেও ফল পাবে। প্রভুটি বললেন, মহারাজ, বাচ্চা কাচ্চা নিয়েই পেরে উঠে না, তার ওপর আবার কুকুর। মহারাজ জিজ্ঞাসা করেছিলেন,
ও কি তোমাদের গৃহের একজন সভ্য নয়? ভদ্রলোক কি বুঝেছিলেন কে জানে। উনি নাকি বলেছিলেন, পশুকে তো চিরকাল পশু বলেই চিনতে শিখেছি। এমন তো শুনিনি। মহারাজ আমাদের বলেছিলেন, কি গো, তোমাদেরও কি ওই মত নাকি? বাবা, সংসারে যদি করো তো উঠানের গাছটাও তোমাদের সভ্য। ওগো, তোমরা শিখবে। চেয়ার টেবিল, বাসনপত্র, চাদর, পাপোশ সবই তোমাদের যত্ন পাওয়ার যোগ্যতা রাখে, বুঝেছ? এরপর এমন করে করেই ভারী সুন্দর করে আমাদের দিনগুলো কাটিয়ে আসার আগের দিনে সেই বিশেষ সভা বসালাম। আমরা 10 জন ছিলাম, 5টা দলে ভাগ হয়ে কাজ করেছিলাম। তাই 5 জন বিশেষ মানুষকে ডেকে এনেছিলাম বিশেষ অতিথি হিসেবে। 2 জন মাস্টারমশাই, একজন গ্রাম্য হাতুড়ে ডাক্তার, কিংশুকরা এনেছিল একজন ওঝাকে, সুকুমার দলপতিরা এনেছে এক পুরোহিতকে, আর মহারাজ এনেছেন এক নোংরা, খালি গা, ছেঁড়া ধুতি পরা, উস্কো খুস্কো চুলের মানুষকে। আমরা ভাবলাম অভাবী, অসহায়, তাই ওকে আনা হয়েছে। যা হোক, খাওয়া দাওয়ার পর ওদের সবাইকে নিয়ে নানান আলোচনা চলতে লাগলো। চিকিৎসক বললেন, মহারাজ, রোগ যদি দেহে হয় তাই সারতে চায় না, মনের রোগ সারে কিভাবে? এসব জানার উপায়টা যদি আমাদের বলে দিয়ে যেতেন। ওঝাটি বললেন, ওসব মনের রোগ মানেই ভূতে গছা। মাস্টাররা মুখ বুজে হাসছেন। মহারাজ বললেন, তোমাদের কিছু বলার নেই? ওরা বললেন, মহারাজ, যা বলার আপনিই বলুন। মহারাজ বললেন, দেহ অস্থির, পরিবর্তনশীল, মন চিরচঞ্চল, ওরই মধ্যে যা পারছ করো। ওইটাই কিছু হবে, কিছু হবে না, ওটাই মেনে নিতে হবে। তবে গোছে আবার কে নেই, সবারই ওঝার দরকার, পাক্কা ওঝা চাই। এবার তুমি কি চাও বলো দেখি? মহারাজ এই কথা বলে সেই গরিব লোকটার দিকে তাকালেন। সে বললে, আমায় একটা অনুমতিপত্র কেউ এনে দিতে পারেন? ওটা পেলেই আমি কাজ শুরু করে দেব। আমায় গোটা দেশটার রাজা করে দিতে হবে। মাইরে বলছি, কারোর কোনো ক্ষতি করব না, শুধু কয়েকজনের মাইনে বাড়িয়ে দিয়ে আবার কাঙাল হয়ে থাকব। মহারাজ বললেন, কাদের? ও বলল, কেন, মেথর, মুচি, ডোম, কামার, ছুতোর, কয়লা, সব্বার। ওরা সমাজ বন্ধু, ছোটবেলায় পড়েছি। আগে বন্ধুদের উপকার, ওদের সেবা, ওদের উত্থান, তারপর সব। যারা ছাওয়ায় বসে ধূপ দুরস্ত জামা কাপড়, মানি ব্যাগ ভরা টাকা নিয়ে থাকে, ওরা সুখী। কিন্তু আমার বন্ধুগুলো বড় দুঃখী। ওদের মুখে হাসি দেখতে ইচ্ছা করে মহারাজ। নোংরা তোলা, গাই বাছুরের যত্ন করা, মৃতদের পোড়ানো, কোনটা সামান্য কর্ম? আপনাদের হাতেই এখন সব। দয়া করে আমায় একটা অনুমতিপত্র এনে দিন। এই দিনের মতো আলোচনা নিস্তেজ হয়ে গেল, কিন্তু দেখলাম ভিতরে ভিতরে গভীর আলোচনা শুরু হয়ে গিয়েছে। সত্যি তো, যারা সবচেয়ে দুরূহ কর্মগুলো মুখ বুজে করে চলেছে, তাদের পরিশ্রমের দাম কিংবা সম্মান কোনোটাই কি পায়? সবার বাড়ি পরিষ্কার করবে, অথচ মূল্যায়ন হবে না। কি রোগে মৃত্যু কে জানে, দুর্গন্ধ, মরা নিয়ে নাড়াছাড়া, এসব যারা করে তাদের পাওনা ঘৃণা। অবলীলায় জুতো নোংরা সাফাই করে, সারাই করে, যাত্রা সুগম করেও অপাংতেও। কি আশ্চর্য বিচার! ছুতোর, কামার, ঘরামি
শীত গ্রীষ্ম বর্ষায় সমান তালে খেটে আমাদের ঘর সংসার গুছিয়ে দিয়ে আরো গোছানোর জন্য অতন্ত্র প্রহরী, তাও বন্ধুর মর্যাদা পাবে না। দরকার নেই কিছু, ওদের প্রাপ্যটা যথার্থ হোক। ভাবতে ভাবতে ঘরে চলে এসেছিলাম। অনেক সময় গড়িয়ে গেছে, তবু আজও মনের ওই আলোচনাটা বন্ধ হয়নি। ওই রাজাটাকে খুঁজি, কখনো যদি সে এদের একটা ভাতা করে দেয়, যাতে ওরা মন ভরে পেট ভরে বেঁচে থাকতে পারে।